في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد হ্যালো রোকাইয়া, তোমার জন্য আরেকটা ম্যাপ নিয়ে আসছি। ম্যাপটা আমি এখন সলভ করতেছি, তুমি এটা চেক করলে 45 কিলোমিটার গিয়ে প্রতিকূলে 15 কিলোমিটার ফিরে আসতে মোট 6 আওয়ার সময় লাগে। আবার অনুকূলে 60 কিলোমিটার গিয়ে প্রতিকূলে 25 কিলোমিটার ফিরে আসতে মোট 9 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ কত? স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ কত? যারা তাতে বিশ্বাস করে না তারা তাকে তড়িৎ কামনা করে, আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে তার সত্য। এক্ষেত্রে জেনে রাখো, যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে তারা দূরবর্তী পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছে। D1 মানে দূরত্ব, তুমি জানো দূরত্ব সমান 45 কিলোমিটার। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি প্রবল পরাক্রমশালী। 45 কিলোমিটার অনুকূল। অনুকূলের দূরত্ব। প্রতিকূলের দূরত্বকে U1 দ্বারা প্রকাশ করব। অর্থাৎ ফিরে আসার দূরত্বকে U1 দ্বারা প্রকাশ করব। U1 সমান 15 কিলোমিটার। সময়টাকে আমরা T দ্বারা প্রকাশ করব, T1 দ্বারা। T1 সময় 6 ঘন্টা। তাদের কি এমন শরীর দেবতা আছে যারা তাদের জন্য সেই ধর্ম সিদ্ধ করেছে? তাহলে 6 আল্লাহ দেননি। যদি চূড়ান্ত সিদ্ধান্ত না থাকতো এবং দূরত্ব আছে পরবর্তীতে বলতেছে আবার অনুকূলে 60 কিলোমিটার গিয়ে প্রতিকূলে 15 কিলোমিটার ফিরে আসতে মোট সময় লেগেছে 9 ঘন্টা। আবার D2 সমান 60 কিলোমিটার। আপনি কাফিরদেরকে তাদের কৃতকর্মের জন্য অনুকূল, তাদের কর্মের শাস্তি অনুকূলের দূরত্ব। আর যারা মুমিন ও সৎকর্মী তারা জান্নাতের উদ্যানে থাকবে। তারা যা চাইবে U2 মানে প্রতিকূলের দূরত্ব 25 কিলোমিটার। 9 ঘন্টা। এ সময়কে আমরা T2 দ্বারা প্রকাশ করব, তাহলে 9 আওয়ার্স। সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে। বলুন, আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে এক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করব। যে কেউ উত্তম কাজ করে আমি তার জন্য তাকে পূর্ণ বাড়িয়ে দিই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, আমরা গুণগ্রাহী। অনুকূলে বেগ D1 into U2 minus D2 into U1 divided by T1
into u2 minus t2 into u1। এই সূত্রটা কষ্ট করে মুখস্থ করে নিও। d1 আমরা পেয়েছি 45 কিলোমিটার, বসায় দিচ্ছি ইন্টু u2 পেয়েছি 25 কিলোমিটার, d2 পেয়েছে 60 কিলোমিটার, u1 পেয়েছে 15 কিলোমিটার। টাইম t1 পেয়েছি 6 কিলোমিটার, u2 পেয়েছি আমরা 25 কিলোমিটার, t2 পেয়েছি 9 কিলোমিটার, u1 পেয়েছি 15 কিলোমিটার কিমি পার আওয়ার। পাঁচ পাচ্ছে 25, 5 1125 মাইনাস 6 15 90 0। মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে বৃষ্টি বর্ষণ করে এবং শিরোনাম ছড়িয়ে দেয়। তার জমির বাতি 6 25 150 মাইনাস 9 15 135। 1125 মাইনাস 900 তাহলে 225, 150 মাইনাস 135 তার 15 15 225 সমান 15 কিমি পার আওয়ার। 15 কিমি পার আওয়ার। আল্লাহকে অপমান করতে পারো না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো কার্য নির্বাহ নেই। 900 minus 150 minus 135 15 15 225 আমরা পেয়ে গেলাম 15 কিলোমিটার পার আওয়ার। আবার স্রোতের প্রতিকূল প্রতিকূলের বেগ সমান সমান নামাজ 45 into 25 minus 60 into 15 9 into 45 minus 6 into 16
আল্লাহর কাছে রয়েছে। নিশ্চয়ই তিনি অত্যাচারীদেরকে পছন্দ 6 করেন। 15 90 ولمن 900 انتصر بعد ظلمه فأولئك 945 ما عليهم من سبيل 405 মাইনাস অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ 6 6 36 0 إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض 900 মাইনাস দিলে আমরা পাই 225 لهم عذاب 405 থেকে 360 বিয়োগ করলে আমরা পাই 45 যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে 5 45 225 তাদের জন্য রয়েছে ফাইভ শাস্তি। ولمن তিনি صبر وغفر إن ذلك لمن عزم الأمور অবশ্যই যে সবর করে এখন ক্ষমা করে নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। ومن يضلل স্থির জলের বেগ ولي من بعده وترى الظالمين আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তিনি ব্যতীত কোনো কার্যনির্বাহী নেই। বাবাচারীরা যখন আযাব প্রত্যক্ষ করবে তখন আপনি তাদেরকে দেখবেন যে তারা বলছে আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি? জাহান্নামের সামনে উপস্থিত করার সময় আপনি তাদেরকে দেখবেন অপমানে অবনত এবং অর্থহীন পীড়িত দৃষ্টিতে তাকান। নবীরা বলবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও তাদের পরিবার পরিজনের ক্ষতি সাধন করেছে। শুনে রাখো বাবাচারীরা স্থায়ী আযাবে থাকবে। وما كان স্রোতের বেগ من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل আল্লাহ কিন্তু তাদের কোনো সাহায্যকারী থাকবে না যে তাদেরকে সাহায্য করবে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো গতি নেই। استجيبوا لربكم من قبل So, أن يأتي يوم 5 لا مرد له কিলোমিটার পার আওয়ার ما ইজ لكم আনসার من ملجأ يومئذ وما لكم من আল্লাহ যখন যে পুরোটা আবার চেক করে নাও করবে তোমরা তোমাদের পালনকর্তার আদেশ মান্য করো। সেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তা নিয়োগকারী কেউ থাকবে না। فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনাকে আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের কোনো অনিষ্ট ঘটে তখন মানুষ খুব অকৃতজ্ঞ হয়ে যায়। لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহর। যার ইচ্ছা ওকে আশা করি বুঝতে পেরেছো করুণা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান